সিলভার কাপ মাছটা এভাবে রান্না করলে যে এত দুর্দান্ত হয়, চলুন সেটাই আপনাদের সাথে আজ শেয়ার করব। নমস্কার, আমি অর্পিতা। আমার চ্যানেল বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই একটি নতুন রান্নার সাথে স্বাগতম। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এরকম ঝোল ঝোল এই সিলভার কাপ মাছের এই রান্না যদি একবার পাতে পড়ে, গরম ভাত এক থালা কখন যে আপনি শেষ করবেন আপনি তো নিজেও টের পাবেন না। তো ভিডিওটি কিভাবে আমি রান্নাটি করছি সেটা দেখতে থাকুন স্কিপ না করে। প্রথমে নিয়েছি কিছু সিলভার কাপের পিস। দেখুন, তাতে আমি নুন আর হলুদ কিন্তু মাখিয়ে নিচ্ছি। পুকুরের টাটকা এই সিলভার কাপ মাছের ঝোলটি এভাবে রান্না করার চেষ্টা করবেন, দেখবেন দারুণ খেতে হয়। কড়া বসিয়ে দিলাম, কড়াতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। আমি রান্নাটি সরিষার তেলে করছি, আপনারাও কিন্তু সরিষার তেলেই রান্নাটি করার চেষ্টা করবেন, দেখবেন এতে অনেকটা স্বাদ কিন্তু বেশি হয়ে যায়। তারপর নুন হলুদ মাখিয়ে রাখা মাছটা আমি দিয়ে দিলাম। আর হ্যাঁ, তেলটা একদম ভালো করে গরম করে নেবে, কারণ পুকুরে যখন এই টাটকা মাছগুলো ভাজা হয় তখন কিন্তু তেলটা ভীষণভাবে গরম করে নিতে হয়, না হলে কড়াইয়ের গায়ে আটকে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই তেলটা একদম খুব হাই গরম করে তারপরেই মাছগুলো দেবেন। এতে দেখবেন মাছটা উল্টোতে অনেকটাই সুবিধা হয়ে গেছে। তারপর এপিট ওপিট লালচে করে ভেজে নিয়ে মাছটা কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি। আমার যারা পুরনো বন্ধুরা রয়েছেন তারা অবশ্যই জেনে থাকবেন, আমি কিন্তু খুব কম তেল মশলায় খুব ঘরোয়া রান্নার দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। তো আশা করছি ভালো লাগবে। আমি কিন্তু মাছ ভাজার ওই তেলেই রান্নাটি শেষ করে ফেলবো, আর কোনো রকম তেল সেরকম দেবো না। এই সামান্য একটু দিয়েছি। তারপর দিয়ে দিলাম কিছু কুচনো পেঁয়াজটা আমি নাড়িয়ে চাড়িয়ে একদম যতক্ষণ না বেরেস্তার মতো ভাজা হচ্ছে ততক্ষণ ভাজতে থাকবো। এতে করে পেঁয়াজের স্মেলটা দারুণ আসে কিন্তু। আর যদি কাঁচার মধ্যে মশলা দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু এই কাঁচার জন্য সেই স্মেলটা আসে না, যে স্মেলটা আমি চাইছি আর কি। তো এর জন্যই কিন্তু খুব কড়া করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। তারপর দিয়ে দেবো এখানে মশলাতে দিয়েছিলাম আমি জিরে, ধনে, লঙ্কা আর একটা টমেটো, সব কিছু একসাথে বেটে নিয়ে দিয়ে দিয়েছিলাম। সাথে দিয়েছি এখানে নুন আর হলুদ দিয়ে অনেকক্ষণ সময় ধরে মশলাটা আমি কিন্তু কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে যে কাঁচা একটা গন্ধ আসছে সেটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। যতক্ষণ মশলা কষাবেন, এই মশলা কষানোর উপর কিন্তু স্বাদটা আপনার নির্ভর করে কতটা দারুণ খেতে হয়। তো কষাতে কষাতে দেখবে একবারে শুকনো হয়ে গেছে, কড়াইয়ের গা থেকে সরে আসছে। এতক্ষণ পর্যন্ত কিন্তু কষিয়ে নিতে হবে। হ্যাঁ, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে রাখবেন। আমি কিন্তু গ্রামাঞ্চলে ভীষণ পূর্ণ রান্না দিয়ে থাকি, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সকলকে। দেখুন, যতক্ষণে আমার কড়া থেকে মশলাটা একদম ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিলাম সামান্য ঝোল। খুব বেশি ঝোল ব্যবহার করব না, সামান্যই দিয়েছি, যেন একটু ঝোল হয়, আবার বেশি গামাখা যেন না হয়। পুকুরের এই জ্যান্ত মাছ কিন্তু একটু ঝোল খেতেই বেশি ভালো লাগে, একদম মাখোর থেকে। তারপর কিছুক্ষণ ঝোলটা ফুটে যাওয়ার পর তারপর কিন্তু আমি মাছগুলো দিয়ে দেবো একে করে, সবগুলো দিয়ে হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখো, খুব হালকা করে নাড়াচ্ছি যেন ভেঙে না যায়, কারণ পুকুরের এই মাছগুলো এতটাই নরম হয় একদম ভেঙে গুঁড়িয়ে যায়। তারপর আরও কিছুক্ষণ সময় ধরে ফুটিয়ে নেবার পর দেখবে সাইডের যে ফেনাটা আছে সেটা একটা কালচে হয়ে সাইডে সরে এসছে, তখনই বুঝতে হবে রান্নাটি আমাদের হয়ে এসছে। গরম ভাতে এরকম যদি সিলভার কাপের মাছের ঝোলটি থাকে তাহলে তো খাওয়া একদম জমে ক্ষীর। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে।